হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর চলে এসেছি একটি নিউ ব্লগ নিয়ে, আর সেটি হবে আমাদের বাগবাজার যাবার ব্লগ। তো অফিস কলিগদের সাথে আমি বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব বাগবাজার। তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল বাগবাজার যাব, বাগবাজার ঘাটে যাব। তো সেই জন্য আজকে সাডেন প্ল্যান হলো, আর তাই আমরা অফিস করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এখন দেখো এখানে সবাই মিলে বাসের জন্য ওয়েট করছি, বাস আসবে, বাসে উঠবো, উঠে আমরা নামবো শ্যামবাজার। তো বাসে উঠে পড়েছি, উঠে সবাই যখন উঠেছি বাস খুব ভিড় ছিল, এখন দেখো তাও অনেকটা খালি হয়ে গেছে, প্রায় খালি হয়ে গেছে যেহেতু আমরা অনেকটা পর নেমেছি। তো নেমে গেছি, আর এখানে দেখো বাগবাজারে যে পুজোটা হয়, তো সেখানে এখন প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো সেটা দেখার জন্য আমরা এখানে ঢুকেছি। তো ঢুকে এখন দেখব, এখন তেমন কিছু হয়নি, যে স্টার্ট হয়েছে, তো সেটাই আমরা দেখতে এসেছি। ভাবলাম এসছি যখন একেবারে একটু দেখেই যাই। তো এখানে শুধু কাঠামোটাই হয়েছে মায়ের, তো এখন চলছে কাজ করছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাগবাজার ঘাটে। তো বাগবাজার স্টেশনে আমরা চলে এসেছি, দেখো এটা হচ্ছে বাগবাজারের স্টেশন। আর এখানেও বিভিন্ন মন্দির আছে, আমার এটা প্রথম, মানে আমাদের সবারই প্রায় এখানে যারা যাচ্ছি ম্যাক্সিমাম সবারই প্রথমবার বাগবাজারে আসা। তো এখানে এই শিবলিঙ্গটাতে চন্দন দিয়ে আসছিল, তো সেটার জন্য এটা তুললাম। আর এখানে আমরা এখন বসে আছি, এই জায়গাটাতে একটু ছায়া ছিল বলে আমরা বসেছি। আর এটা হচ্ছে বাগবাজার ঘাট, এখানে বিভিন্ন মানুষ স্নান করছেন, তারপর বসে আছেন। তো আমরা এখানটা একটু বসেছি, গঙ্গার জল একটু ওপর গায়ে ছিটিয়েছি, আর এখানে এখন বসে একটু বিশ্রাম করে নিয়ে তারপর আমরা অন্য একটি ঘাটে গিয়ে বসবো। তারপর তো অনেক ফটো ক্লিক করেছি, অনেক কিছু করেছি। আর আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল বাগবাজার ঘাট, আর তার সাথে মাছের কচুরি খাবার। তো এরপর আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা মাছের কচুরি খেতে বেরিয়ে পড়বো। তো এখন যেহেতু অনেকটা মানে রোদ ছিল, তো সেই জন্য আমরা এখানেই টাইম স্পেন্ড করলাম, ফটোও তুলেছি অনেক। তো এখানে আমরা বসেছি, বসে একটু আড্ডা দিচ্ছি, আর এখানে বেশ হাওয়া দিচ্ছে, এই যে জলের পাশে একদম নদীর পাশে বসেছি। আর এখানে বৈশাখীকে আমি পোজ দিতে বলেছি, তো দেখো কীভাবে পোজ দিচ্ছে। তো এইবারে দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর এখানে না একটা কদম ফুলের গাছ আছে, এত সুন্দর, মানে সূর্যর যে আলোটা পড়েছে দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এখানে ফুলগুলো বেশ মানে ফুল ফুটে রয়েছে, তো আরও বেশি দেখতে ভালো লাগছে। তো এখান থেকে আমরা কদম ফুল পেরে ফটো তুলেছি, খুব ভালো লাগছিল এই জায়গাটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আস্তে আস্তে সানসেট হচ্ছে, তো বেরিয়ে আমরা খেতে যাব। আর এখানে দেখো প্রচুর মন্দির ছিল, প্রচুর মন্দির ছিল। তো এই যে দেখো এখানে অনেক এমন বিড়াল ছিল, মানে কুকুর ছিল, ওরা খুব আদর খাচ্ছিল, আসার সময় অনেক আদর করা হয়েছে। এই যে ও তো মানে বৃষ্টির মানে পা থেকে সরছেই না, ওখানেও আদর খাচ্ছে, এত ওর ভালো লেগেছে। ও যতই সরাচ্ছে আলতু আলতু করে, ও তত আরও বেশি ঘেঁষে যাচ্ছে, তো খুব আদর খাচ্ছে। তো যাই হোক এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা যাব মাছের কচুরি খেতে। স্পেশালি আমরা মাছের কচুরিটা খাবার জন্যই আসা বাগবাজার। তো এখান আমরা এসছি নীলাচলে, তো ওখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আর সবাই মানে খিদেও পেয়েছে সবার, আর সবাই একটু এক্সস্টেড হয়ে আছে, কারণ মানে গরম ছিল, তো তার জন্য সবাই বসে আছি। আর এখানে আবার বৈশাখী পোজ দিচ্ছে, হ্যাঁ কী পোজ দিচ্ছে আমি জানি না, আমি ওকে বলেছি, এখন আবার দেখো সুন্দর একটা পোজ দেবে। তো আমাদের খাবার এবার চলে আসবে। আর দেখো এখানে আর নর্থের বাড়িগুলো এত সুন্দর, মানে এই বাড়িটা কি সুন্দর লাগছে। আমরা এখানেই বসেছি, বসে এই জায়গায় খাবার চলে এসছে। এটাই হলো মাছের কচুরি। তো মাছের কচুরি সবাই দুটো দুটো করে নিয়েছি, দুটো প্রাইস পড়েছে তোমার পার পিস 25 টাকা করে, তো 50 টাকা করে সবাই দুটো দুটো করে খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার পরে আমরা এখন বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে আমি আর বৈশাখী ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, তো ফুচকা খেলাম দুজন, খেয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। তো আমিও মেট্রোর দিকে উঠে গেছি, ওরাও মেট্রোতে উঠে গেছে, বৈশাখী আর সৌভিকদা, আর বাকিরা ট্রেনে গেছে, আর বৃষ্টি বাসে গেছে। তো এখন আমার এই ব্লগটি এখানেই আমি এন্ড করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। দেখার জন্য একটি ব্লগে টাটা।